আজকে আমি বড়াপ্পা করে দেখাচ্ছি। প্রথমে আমি পাউরুটিগুলো দুই ভাগ করে ভেজে নিচ্ছি, চাটুতে একটু সেঁকে নেব। আমি পাউরুটিগুলো এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি। আমার সেঁকা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি একটুখানি ভেঙে নেব ছোট ছোট করে। কড়াইতে আমি একটু পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি এগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে। লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে এসছে, এর মধ্যে আলুগুলো আমি ছেড়ে দেবো। গোটা গোটা রয়েছে সেগুলোকে একটু ভেঙে দেবো। এতে একটু নুন দেব। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপরে একটু জিরে গুঁড়ো দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম। তো ভালো করে এটা ভেজে নিয়ে আমি নামাবো। আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি চপের আকারে করে নেব, গোল গোল করে। আপনি আমাকে এই নম্বরে আপনার পেজের ছবিটা পাঠান, আপনার যে পেজটা আছে, আর আপনি কোন মডেলটা নেবেন সেটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠান, তারপরে আমি কথা বলছি। আমি কোন মডেল সিলেক্ট করলেন ইমেল করে না, কটা হবে দেখে নিই আগে। আমার হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম অল্প করে। আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব, একটু গাঢ় করে ফেটিয়ে নেব। বেসন ফেটানো হয়ে গেছে আমার। এতে আমি আলু মাখাগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে চপের মতন ভেজে নেব। আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। চাটুটা আমার গরম হয়ে গেছে, চাটুর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি সেঁকে নেব পাউরুটিগুলো।
বাটারগুলো এপাট ওপাট করে পাউরুটিটাকে সেঁকে নেব। আমার সেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কি জানেন এসব? আমার বড়া পাও হয়ে গেছে, আমি সাজিয়ে নিচ্ছি। বড়া পাও আমার হয়ে গেছে। এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। আমি একটু অন্যরকম করে বড়া পাও দেখালাম, খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের।